নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আবার একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যা নিরামিষ দিনে তো বটেই, আবার প্রয়োজনে বা ইচ্ছে হলে যে কোনো পুজোর দিনেও এই রেসিপিটি অবশ্যই বানাতে পারো। আজকের রেসিপি হলো আমার শাহি ক্যাপসি পনির, যা রুটি পরোটা তো বটেই, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও নিরামিষ ডিশ হিসেবে খুবই মানানসই। কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। শাহি ক্যাপসি পনির বানানোর জন্য নিয়ে নিয়েছি আমার পছন্দ মতন কেটে নেওয়া 200 গ্রাম নর্মাল পনির। যদি তোমরা মালাই পনির ব্যবহার করতে চাও অবশ্যই পারো, এবং তোমরা তোমাদের যেমন পছন্দ সেরকম শেপ দিতে পারো। এদিকে পনিরের পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টুকরো করে নেওয়া ক্যাপসিকাম, যা ভালোভাবে ধুয়ে নেওয়াও আছে। ক্যাপসিকাম তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি পরিমাণে কিন্তু দিতে পারো। রেসিপিটি বানানোর জন্য 2 রকম মশলা প্রথমে তৈরি করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টুকরো করে নেওয়া টমেটো, দিচ্ছি 2 ইঞ্চির মতন আদার টুকরো, আমার স্বাদ অনুযায়ী দিলাম 4টে কাঁচা লঙ্কা। কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার আজ আমি এই রান্নাতে করব না। সামান্য একটু জল দিলাম, একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবার আরও একটা পেস্ট বানাবো। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ, 8 থেকে 10টা দিলাম কাজু, আর কিছু পনির আলাদাভাবে রেখে দিয়েছিলাম পেস্ট হিসাবে ব্যবহার করব বলে, গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। একসাথে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো, এই যে পেস্টটা হলো না, কোনো ফ্রেশ ক্রিম দেওয়ার দরকারই হবে না, এতটাই স্মুদি। এবারে রান্না শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো হালকা করে ধিমে আঁচে ভেজে নেব। তেলে পনিরগুলো দিয়ে দিচ্ছি। সবকটা পনির আমার দেওয়া হয়ে গেছে। খুব আলতো করে পনিরগুলো উল্টে দিচ্ছি, ভীষণই নরম, ভেঙে যাওয়ার চান্স থাকে। ঠিক যেরকম ভাজা আমি চাইছি সেরকম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবকটা পনির আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন। মাখনের বদলে ইজিলি ঘি দিতে পারো। মাখন মেল্ট হয়ে গেছে। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি দিলাম, 3টে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ দিলাম, সামান্য জয়িত্রী আর একটুখানি জায়ফল। ব্যাস, আর কোনো ফোড়ন নয়। এবার এই ফোড়নগুলোকে তেল আর মাখনের সাথে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যায়। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম সহ মশলা 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। যদি মনে করো তোমরা ক্যাপসিকাম আগে ভেজে তারপরে মশলার সাথে সাঁতলাবে, অবশ্যই পারো, তবে একবার এভাবে করে দেখতে পারো।
ক্যাপসিকাম সহ সমস্ত মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবারে দুধ দিয়ে পেস্ট করে নেওয়া কাজু, পোস্ত, চারমগজ আর কিছু পনির। এই সময় আঁচ কিন্তু একদম ধিমে রাখতে হবে। একসাথে সবটা কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে আজ কোনো রকম জলের ব্যবহারও আমি করব না। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি কিন্তু একেবারেই স্কিপ করবে না, একেই নিরামিষ রান্না, তার উপরে শাহী পনির। এই রান্নাটা খুব একটা ঝাল হয় না। চিনি দিয়ে সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আঁচ কিন্তু একেবারেই বাড়ানো চলবে না, পুরো রান্নাটা কিন্তু ধিমে আঁচেই হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। দুধ দিয়ে সবটা একসাথে আবার নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুধ ফুটে উঠছে। দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি যদি মনে হয় অ্যাভয়েড করতে পারো, তবে দিলে ভালো লাগে। কসুরি মেথি দিয়ে একসাথে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনির দিয়ে পুরো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে পুরোটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, ধিমে আঁচে একটু ফুটিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে অ্যাভয়েডও করতে পারো, আবার দিতেও পারো। কিশমিশ সহ সবটা ধিমে আঁচে একটু নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ নামানোর সময় হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি নিরামিষ শাহী ক্যাপসি পনির তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো। আমার ভিডিও বা চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারো। ছোট্ট একটা লাইক আর অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভীষণ ভালো থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।